ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন খুব সুন্দর করে নিচ্ছ। তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়কে আরও সহজ সরল করে তোলার জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারবে অনেকটা উপকার হবে কি বিষয়ে, যে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীতে যে 12টা অধ্যায় রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 12টা অধ্যায় রয়েছে। দেখো, উচ্চ মাধ্যমিকের চারটে গ্রুপ ভাগ রয়েছে। দেখো, গ্রুপ এ বি সি ডি, এই চারটে গ্রুপে টোটাল যে 12টা অধ্যায় রয়েছে, এই 12টা অধ্যায় তোমরা যদি মনে করো যে না সবগুলো অধ্যায় পড়বো না, তাহলেও তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রশ্নই করে আসতে পারবে। এবং 80 নম্বরের যে লিখিত পরীক্ষা, সেই 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে প্রায় 80-র গায়ে গায়ে 75-এর উপরে নাম্বার তোমরা ক্র্যাক করতে পারবে বা নাম্বার তোমরা অ্যাচিভ করতে পারবে। সেই সংক্রান্ত ভিডিও আজকের এইটা হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ কিছু সাজেশন পেয়ে যাবে এই ভিডিও থেকে। এবং তোমাদের 12টা অধ্যায় থেকে কি কি প্রশ্ন হবে সেটারও সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। এবং 12টা অধ্যায়ের কোন কোন অধ্যায়গুলো বাদ দিলেও চলবে সেগুলো আমি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের আগে একটু বলে দিই বিষয়টা কি রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক এডুকেশনের যে পরীক্ষাটা হবে, চারটি গ্রুপ তোমাদের সিলেবাসে বিভক্ত করা রয়েছে, গ্রুপ এ, বি, সি অ্যান্ড ডি। এবার এই গ্রুপ এ তে ইউনিট ইউনিট কি কি রয়েছে দেখো, ইউনিট 1, 2 অ্যান্ড 3, এই তিনটে ইউনিট রয়েছে। গ্রুপ বি তে রয়েছে দেখো ইউনিট 4, 5, 6, 7 অ্যান্ড 8। ইউনিট এই গ্রুপ সি তে ইউনিট রয়েছে দেখো 9 আর 10, দুটো ইউনিট রয়েছে গ্রুপ সি তে। গ্রুপ ডি তেও কিন্তু দুটো ইউনিট রয়েছে, 11 এবং 12 নম্বর অধ্যায়। এই হচ্ছে টোটাল 12টা অধ্যায়। এই 12টা অধ্যায় থেকে দেখো, গ্রুপ এ থেকে যে আছে, এই যে গ্রুপ এ থেকে তিনটে ইউনিট আছে, এই তিনটে ইউনিট থেকে তিনটে লং কোশ্চেন দেওয়া থাকবে 8 নাম্বারের, করতে হবে কিন্তু মাত্র দুটো। গ্রুপ বি থেকে এই যে দেখো এখানে কটা অধ্যায় রয়েছে, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায় থেকে তিনটে লং কোশ্চেন দেওয়া থাকবে, করতে হবে কিন্তু দুটো। গ্রুপ সি থেকে এই যে 9 আর 10 দুটো ইউনিট রয়েছে, এই দুটো ইউনিট থেকে দুটো কোশ্চেন দেওয়া থাকবে। এখানে অবশ্য 8 নাম্বারের লং কোশ্চেন হয় না, এখানে 4 নাম্বারের লং কোশ্চেন হয়, সবাই জানো। এই 4 নাম্বারের লং কোশ্চেন এখান থেকে দুটো দেওয়া থাকবে, দুটো ইউনিট থেকে দুটো একটা একটা করে করতে হবে কিন্তু একটা। আর গ্রুপ ডি থেকে 11 আর 12 নম্বর অধ্যায় রয়েছে, এখান থেকেও 4 নাম্বারের লং কোশ্চেন দুটো দেওয়া থাকবে, করতে হবে একটা। তো এখানে দেখো একদম ইউনিট 1 থেকে আমি শুরু করছি, কি কি কোশ্চেন 2024 সালের উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে প্রথম প্রশ্ন আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, তার মধ্যে কোনটা কোনটা খুব ইম্পর্টেন্ট, মানে একদম সেগুলোকে বাদ দেওয়া যাবে না, আর কোনগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেব। প্রথম প্রশ্ন তোমাদের জন্য অধ্যায় নম্বর 1 থেকে, অর্থাৎ শিখন নামক অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য। শুধুমাত্র 2024-এ যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান দিতে চলেছ, তোমাদের জন্য প্রথম প্রশ্ন শিখন অধ্যায় থেকে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো। এই কোশ্চেনটা অবশ্যই দেখে যেতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো। এই কোশ্চেনটাও তোমরা দেখে যাবে। 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন, মনোযোগ কাকে বলে, মনোযোগের বৈশিষ্ট্য, নির্ধারক এবং শিক্ষায় মনোযোগের ভূমিকা। দেখো এখানে আমি মনোযোগ থেকে অনেকগুলো পার্ট দিয়েছি, মনোযোগের সংজ্ঞা, বৈশিষ্ট্য, নির্ধারক, শিক্ষায় মনোযোগের ভূমিকা। এই যে এতগুলো দিয়েছি তার কারণ একটাই, এতগুলো তো একসঙ্গে লং কোশ্চেনে হবে না, যে কোনো দুটো পার্ট আসবে, হয় সংজ্ঞার সঙ্গে বৈশিষ্ট্য, না হলে নির্ধারক, না হলে সংজ্ঞার সঙ্গে মনোযোগ, শিক্ষায় মনোযোগের ভূমিকা। তাহলে আমি পুরোটা যদি করে যাই তাহলে যে পার্ট আসুক না কেন আমি অবশ্যই পাবো, মনোযোগ থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই পাবে। 4 নম্বর কোশ্চেন যেটা রেখেছি একটু কম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন রেখেছি দ্বি উপাদান তত্ত্ব এবং দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য। এই যে কয়েকটা কোশ্চেন বললাম, এই কয়েকটা কোশ্চেন অবশ্যই দেখে যেও। প্রথম 3টে প্রশ্ন একদম ভালো করে দেখে যেতে হবে। 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ রয়েছে, তার থেকেও কম গুরুত্বপূর্ণ রয়েছে আগ্রহ। আগ্রহ থেকে কিন্তু, আগ্রহ বলে যে পার্টটা আছে শিখনের উপাদান হিসাবে, সেই আগ্রহ পার্টটা কিন্তু একটু দেখে যেও, আসলেও আসতে পারে বাই চান্স, আমি রেখেছি এখানে। আর একটা কোশ্চেন চোখ বুলিয়ে যাবে, সেটা হচ্ছে রবার্ট এম গ্যাগনের শিখনের যে স্তর বিভাজন, এটা একটু দেখে যাবে। 2 নম্বর অধ্যায়, দেখো 2 নম্বর অধ্যায় রয়েছে কোথায়, গ্রুপ এ তে। 2 নম্বর অধ্যায় থেকে মাত্র আমি 4টে কোশ্চেন রেখেছি, দেখে নাও একটু। কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেব। প্রথম কোশ্চেন রেখেছি অনুবর্তন কাকে বলে, প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি লেখো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো।
এবং সঙ্গে একটা পার্ট কোশ্চেন রেখেছি অপানুবর্তন কি। তাহলে এখানেও দেখো অনেকগুলো কোশ্চেন একসঙ্গে আছে প্যাভলভের থেকে। অনুবর্তন বা অপানুবর্তন যে কোনো একটা সংজ্ঞা তোমরা পেতে পারো লং কোশ্চেনের পার্ট হিসাবে। তোমরা দেখেছো বিগত সালের প্রশ্নগুলোতে পার্ট কোশ্চেন হিসাবে লং কোশ্চেনের ভিতরে থাকে। প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটা করে যাবে, দেখে যাবে একটু। আর শিক্ষায় প্যাভলভের পরীক্ষার কি গুরুত্ব, প্যাভলভের যে প্রাচীন অনুবর্তনের কৌশল তার কি গুরুত্ব রয়েছে শিক্ষাক্ষেত্রে, এইটা একটু দেখে যাও। প্যাভলভ থেকে কিন্তু কোশ্চেন আসবেই। যদি প্যাভলভ থেকে না দেয় তাহলে অবশ্যই স্কিনার থেকে দেবে। স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি সম্পর্কে লেখো বা সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি লেখো। আর শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো, এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাও। এই দুটো বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আরও দুটো কোশ্চেন রেখেছি এখানে শিখন কৌশল থেকে, একটু কম গুরুত্বপূর্ণ অবশ্যই। সেখানে কি কোশ্চেন রয়েছে 3 নম্বরে, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। তাহলে এই লাস্ট দুটো কোশ্চেন কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু তাও দেখে যেতে হবে, ছাড়া যাবে না। অধ্যায় 3-এ আসি। দেখো অধ্যায় 3 হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে তো জানো একটাই কোশ্চেন হবে লং কোশ্চেন, সেটা অবশ্যই গ্রুপ ডেটা থেকে দেবে, গ্রাফ না আসার চান্স বেশি। গ্রুপ ডেটার যে রাশিবিজ্ঞানের যে কৌশলগুলো রয়েছে, মিন, মিডিয়ান, মোড, এইগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে। লিখিত কোশ্চেন মানে রাশিবিজ্ঞানের পদ্ধতি গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে গাণিতিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং তার সঠিক উত্তর বার করতে হবে। তাহলে মিন, মিডিয়ান, মোড 3 নম্বর অধ্যায় থেকে করে যাবে, অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা পেয়ে যাবে। আমি লাস্টে আসছি, একদম শেষে আসবো কোন কোন অধ্যায় বাদ দিয়ে দেবে তোমরা, বা কোন অধ্যায় বাদ দিলেও চলবে, তাও তুমি 80 নম্বরের কাজ করে আসতে পারবে, অর্থাৎ সমস্ত লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন করে আসতে পারবে। শর্ট কোশ্চেনের জন্য তো অবশ্যই সবগুলোই পড়তে হবে, সব অধ্যায় একটাও বাদ দেওয়া যাবে না, কিন্তু লং কোশ্চেন সবগুলো করে আসবে। কিন্তু 12টা অধ্যায় পড়ার দরকার নেই, আমি বলে দিচ্ছি মাত্র 6টা অধ্যায় পড়ে যাবে, তাহলে দেখবে সবগুলো কোশ্চেন পেরে যাবে তোমরা। এবার দেখো গ্রুপ বি তে আসছি। গ্রুপ বি তে এই যে 4 নম্বর অধ্যায় দিয়ে শুরু হচ্ছে, 4 নম্বর অধ্যায় কোনো লং কোশ্চেন করার দরকার নেই, আমি বলছি 4 নম্বর অধ্যায় লং কোশ্চেন করার দরকার নেই, এখান থেকে লং কোশ্চেন আসবে না। এবার 5 নম্বর অধ্যায় ভারতীয় সংবিধান, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন যেটা রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন, 5 নম্বর অধ্যায়। তো 5 নম্বর অধ্যায় থেকে একটা লং কোশ্চেন বলছি, একটাই পড়বে, ওইটাই পড়বে, কিন্তু ওইটাই পড়বে। আমি 2023 সালেও ঠিক এইরকমই 100% সাজেশন দিয়েছিলাম, সেটাই পড়েছে 5 নম্বর অধ্যায় থেকে। তোমাদের বেলাও বলে দিচ্ছি 5 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন করবে তোমরা, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এবং এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো, এইটাই পড়বে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্য, এইটাই লং কোশ্চেন পড়বে। নেক্সট চলে যাচ্ছি 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায় রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এখান থেকে আমি মাত্র 3টে কোশ্চেন রেখেছি, 3টে কোশ্চেন মাত্র রেখেছি। 3টে কোশ্চেনের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন করবে মুদালিয়ার কমিশন থেকে, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা দাও। এটা 4+4-এ আসবে, সপ্ত প্রবাহ 4 অথবা 4 আসবে। আর হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য, এটা 4-এ আসবে। তোমরা সপ্ত প্রবাহটা 8 নাম্বারের মতো দেখে যাবে, কিন্তু বাই চান্স দিয়ে দিতে পারে শুধু সপ্ত প্রবাহটা 8 নাম্বারে দিয়ে দিয়েছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মাধ্যমিক কমিশনের মতে বা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম বিষয়ে সুপারিশগুলি আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আর একটা কোশ্চেন রেখেছি, একটু কম গুরুত্বপূর্ণ অবশ্যই, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো, এই কোশ্চেনটা একটু কম গুরুত্বপূর্ণ, তাও দেখে যাও। 3টে কোশ্চেন বলে দিলাম এখান থেকে, 3টে কোশ্চেনের মধ্যে 2টো গুরুত্বপূর্ণ, একটা একটু কম গুরুত্বপূর্ণ। পরের অধ্যায়ে যাচ্ছি, অধ্যায় 7। দেখো অধ্যায় 7 রয়েছে গ্রুপ বি তে। অধ্যায় 7 থেকে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো, এটা হচ্ছে অধ্যায় 6, অর্থাৎ কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন থেকে। এটা প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো, এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা কোশ্চেন রেখেছি, দুটো নয় 3টে কোশ্চেন এখান থেকে আছে। আরেকটা কোশ্চেন আমি রেখেছি এখানে, বৃত্তি এবং কারিগরি শিক্ষা কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক লেখো, এই শিক্ষার কি কি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা রয়েছে তা লেখো, এই শিক্ষার অর্থাৎ বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রধান বাধা বা অন্তরায়গুলি কি কি তা লেখো।
তাহলে দেখো বৃত্তি কারিগরি শিক্ষা থেকে অনেকগুলো পার্টের কোশ্চেন, বৃত্তি কারিগরি শিক্ষা থেকে কিন্তু কোশ্চেন পেলেও পেতে পারো, কিন্তু অনেকগুলো পার্ট দিয়েছি, এতগুলো পার্ট নিয়ে কোশ্চেন হবে না, যে কোনো দুটো পার্টে কোশ্চেন হবে। হয় বৃত্তি কারিগরির সংজ্ঞার সঙ্গে সম্পর্ক চাইবে, নাহলে বৃত্তি কারিগরির সংজ্ঞার সঙ্গে বৃত্তি কারিগরি শিক্ষার বাধা, না হলে প্রয়োজনীয়তা, যে কোনো একটা চাইবে। তাহলে সেই রকম প্রশ্নের নাম্বার দেখে তোমরা কিন্তু উত্তরগুলো করবে। তাহলে 3টে প্রশ্ন বলে দিলাম কোঠারি কমিশন থেকে। অধ্যায় 8-এ যাচ্ছি। অধ্যায় 8-এর নাম হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি। এখান থেকে দুটো কোশ্চেন মাত্র আমি রেখেছি, দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেন হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি, মূল সুপারিশগুলি আলোচনা করো, এটা একটা কোশ্চেন রেখেছি। 2 নম্বর কোশ্চেন রেখেছি 1992 সালের সংশোধিত জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি লেখো, বা জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি লেখো, অথবা প্রোগ্রাম অফ অ্যাকশন POA এর সম্পর্কে ধারণা দাও। এই যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু যে কোনো একটা তোমরা পেতেও পারো এখানে। এবার গ্রুপ বি গেল, দেখো এ গেল, বি গেল, এ আর বি শেষ। এবার সি আর ডি, সি আর ডি মনে রাখবে, খেয়াল রাখবে, এ আর বি থেকে 8 নম্বরের লং কোশ্চেন হয়, এখান থেকেও যে কোশ্চেনগুলো হবে 8, বি থেকেও যে কোশ্চেনগুলো হবে, কোশ্চেনের মান হচ্ছে 8। গ্রুপ সি থেকে এবং ডি থেকে যে যে কোশ্চেনগুলো আসবে সেইগুলোর মান হচ্ছে 4 করে, মাত্র 4 নাম্বার করে, মানে উত্তরগুলো একটু ছোট হবে কিন্তু। অধ্যায় 7 বলছি, গ্রুপ সি থেকে প্রথম কোশ্চেন, যে প্রথম যে ইউনিটটা রয়েছে গ্রুপ সির প্রথম ইউনিট হচ্ছে 9 নম্বর, তারপর 10 নম্বর। 9 নম্বর ইউনিটের নাম হচ্ছে বিশেষ ধর্মী শিশুদের জন্য যে শিক্ষা ব্যবস্থা। এখান থেকে গুটি কয়েক কোশ্চেন আছে। দেখো প্রথম কোশ্চেন রেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। তাহলে মূক বধিরদের শিক্ষাদানের যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো একটু দেখবে 4 নম্বরে। অথবা ওই পাঠ থেকে, ওই জায়গা থেকে কোশ্চেন দিতে পারে, মূক ও বধির শিশুদের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, বা কি কি পাঠ্যক্রম রয়েছে লেখো। অথবা এখান থেকে করবে কি, মূক ও বধির শিশুদের শিক্ষার কি উদ্দেশ্য রয়েছে, বা এদের শিক্ষার কি প্রয়োজনীয়তা রয়েছে, কেন এদের শিক্ষার প্রয়োজন, এই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে ভালো করে। এই যে মূক বধির থেকে একটা অবশ্যই কিন্তু কোশ্চেন পাবে তোমরা। যদি মূক বধির থেকে না দেয়, বাই চান্স ধরো দিল না মূক বধির থেকে, তাহলে অবশ্যই কোশ্চেন হবে কি, ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। ব্রেইল পদ্ধতি কি, এগুলো লেখো 4 নম্বরে। যদি এই দুটো কোশ্চেন, এই দুটো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, মুখ বধির থেকে আসবে, না হলে ব্রেইল থেকে, ব্রেইল আসবে। যদি বাই চান্স না দেয় তাহলে অবশ্যই কিন্তু লাস্ট কোশ্চেন কম গুরুত্বপূর্ণ, কিন্তু দেখে যেও, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কেন, বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। এই কোশ্চেনটা কিন্তু দেখে যেও অধ্যায় 9 থেকে। এবার 10 নম্বর অধ্যায়ে ঢুকছি। 10 নম্বর অধ্যায়ে সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলে অধ্যায়টা রয়েছে। এখান থেকে কি কোশ্চেন হবে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বয়স্ক শিক্ষা কাকে বলে, এর লক্ষ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব, সমস্যা এবং সমাধানের পদ্ধতিগুলি লেখো। দেখো বয়স্ক শিক্ষা থেকে একটা কোশ্চেন হবে, সেটা আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না, বয়স্ক শিক্ষা থেকে কোশ্চেন অবশ্যই হবে, কিন্তু সেটা কোনটা হবে সেটা কিন্তু জানা বা বলা সম্ভব নয়। সেই জন্য বয়স্ক শিক্ষা থেকে যতগুলো পার্ট আছে সবগুলোই দেখে যেও। বয়স্ক শিক্ষার সংজ্ঞা, তার লক্ষ্য, তার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, কিংবা সমস্যা এবং সমাধানের পদ্ধতি, এই কয়েকটা কোশ্চেন বয়স্ক শিক্ষা থেকে দেখে যেও, একটা কোশ্চেন পেলেও পেতে পারো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্য এবং এই অভিযান বাস্তবায়নের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলি সম্পর্কে ধারণা দাও। বয়স্ক শিক্ষা থেকে যদি প্রশ্ন না দেয়, বারবার বলছি, সর্বশিক্ষা অভিযান থেকে প্রশ্ন হবে। সর্বশিক্ষা অভিযানেরও পুরোটা দেখে যেতে হবে, যে পার্টটা চাইবে সেই পার্টের উত্তরটা তোমরা লিখবে। আর একটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, দেখে যেও, ছাড়বে না কিন্তু, এটাও কিন্তু একটু দেখে যেও। সর্বশিক্ষা মিশন, সর্বশিক্ষা মিশন কি, এই মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে যাবে। অধ্যায় নম্বর 10 গেল, অর্থাৎ গ্রুপ সি শেষ হয়ে গেল। এবার গ্রুপ ডি থেকে দুটো কোশ্চেন হবে, সেই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, এটাও 4 নাম্বারের। অধ্যায় 11 আসছি, গ্রুপ ডির 11, অধ্যায় নম্বর 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, বা শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখানে ডেলর্স কমিশন রয়েছে। এখান থেকে দুটো কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, আর দুটো কোশ্চেন কম গুরুত্বপূর্ণ। যে দুটো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে, সময় অনেকটা বাকি আছে, কয়েকটা দিন বাকি আছে, একটু মুখস্থ করে ফেলো। প্রথম প্রশ্ন 11 নম্বর অধ্যায়ের, জ্ঞানার্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। যদি এটা না দেয়, 2 নম্বর প্রশ্ন অবশ্যই হবে, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। এই দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 11 নম্বর অধ্যায় থেকে। বাই চান্স দিলই না, দেখা গেল যে এই দুটোই দিল না, আরো দুটো কোশ্চেন কম গুরুত্বপূর্ণ রেখেছি, কারণ এগুলোও দিয়ে দিতে পারে। সেটা কি, একত্রে বসবাসের শিখনের উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা,
এটা একটু কম গুরুত্বপূর্ণ। আর একটা রয়েছে কম গুরুত্বপূর্ণ, ডেলর্স কমিশনের মতে আধুনিক শিক্ষার 4টি স্তম্ভের ধারণা দাও। এই কোশ্চেনটাও কিন্তু দেখে যেও 11 নম্বর অধ্যায় থেকে। এবার আসছি 12 নম্বর অধ্যায়, অর্থাৎ প্রযুক্তিবিদ্যায় শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের যে ভূমিকা, 12 নম্বর অধ্যায়, যেখানে কম্পিউটার, মাল্টিমিডিয়া, ইন্টারনেট এইগুলো রয়েছে। সেখান থেকে কোশ্চেন কি আসবে দেখো, দেখে নাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম প্রশ্ন মানে গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা অনেক রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির অবদান বলতে পারে, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বলতে পারে, উপযোগিতা বলতে পারে, গুরুত্ব বলতে পারে, প্রয়োজনীয়তা বলতে পারে। একটু ভেবে দেখো, সবগুলোর উত্তর কিন্তু একটাই, একই উত্তর, কিন্তু একটু কথাগুলো শব্দগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। স্টুডেন্টকে পাজল করার জন্য এরকম করা হয়। 2 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিকে বা কম্পিউটারকে শিক্ষকের কি বিকল্প বলা হয়? বিকল্প বলা যেতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও কিন্তু 4 নম্বরের হতে পারে, দেখে যেও। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো? অথবা কোশ্চেন ঘুরিয়ে বলতে পারে যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও কিন্তু দেখে যেও। নেক্সট হচ্ছে কম গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন, প্রথম 3টেই গুরুত্বপূর্ণ, পরের 3টে কিন্তু কম গুরুত্বপূর্ণ। ওভারহেড প্রজেক্টর সম্পর্কে ধারণা দাও, এটা একটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও একটু দেখে যাবে। আর লাস্ট কোশ্চেন, কম গুরুত্বপূর্ণ কিন্তু বলা যায় না, এটাই আবার দেখা যাবে পরীক্ষায় পড়ে গেলে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের অসুবিধা, শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষে কম্পিউটার ব্যবহারের কি কি অসুবিধা রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু দেখে যেও। তাহলে কয়েকটা প্রশ্নের ধারণা দিয়ে দিলাম। এবার তোমাদের যে জন্য তোমরা অপেক্ষায় বসে আছো পুরো ভিডিওটা দেখলে, সেই জায়গায় আসছি। দেখো এখানে কয়েকটা ইউনিট আমি লিখে দিয়েছি বোর্ডে। এখানে দেখো গ্রুপ এ বি সি ডি, 4টে গ্রুপ। প্রথম গ্রুপ থেকে তো 3টে কোশ্চেন হবে, 3টে কোশ্চেনের জন্য 3টে অধ্যায় রয়েছে, দেখো পরিষ্কার। ইউনিট 1, ইউনিট 2, 3, ইউনিট 3। এই 3টে ইউনিট থেকে তো 3টে কোশ্চেন হবে। এখান থেকে শিখন থেকে একটা, শিখন কৌশল থেকে একটা, আর রাশি বিজ্ঞান থেকে একটা। তুমি যদি মনে করো যে তুমি রাশি বিজ্ঞানে স্ট্রং, তাহলে রাশি বিজ্ঞান তো অবশ্যই পারবে, মিন অথবা মিডিয়ান যে কোনো একটা কোশ্চেন দেবে। এখানে বলে রাখি যে সংজ্ঞা, একটা সংজ্ঞা থাকবে আর একটা গ্রুপ ডেটা দিয়ে গণিত করতে বলবে, মানে রাশি বিজ্ঞান করতে বলবে। গণিত বলাটাও ভুল অবশ্যই, রাশি বিজ্ঞান করতে বলবে। তো এখানে দেখো, এখানে যদি স্ট্রং হও তুমি, তাহলে এখান থেকে তো একটা কোশ্চেন পেরে যাচ্ছ। এবার এই যে দুটো অধ্যায় আছে, দুটো অধ্যায় থেকে তো দুটো কোশ্চেন হবে। দুটো অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন আমি সাজেশনের মধ্যে বলে দিলাম, কিন্তু দুটো অধ্যায় থেকে এত কোশ্চেন করার দরকার নেই। যে কোনো একটা করো তুমি, হয় ইউনিট 1 বাদ দিয়ে দাও বা ইউনিট 2 বাদ দিয়ে দাও। তাহলে তোমার যেটা পছন্দ, যেটা তোমার বেশি ইজি মনে হচ্ছে যে অধ্যায়টা, সেই অধ্যায়টা করবে, বাদ বাকিটা বাদ দিয়ে দেবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ, এখান থেকে একটা কোশ্চেন তুমি লিখতে পারছো। দুটো কোশ্চেনই লিখতে হবে 3টে থেকে। গ্রুপ বিতে রয়েছে দেখো 5টা অধ্যায়। এবার এই 5টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা তো বাদ দিতে বলেছি, 4 নম্বর অধ্যায় বাদ। 5 নম্বর অধ্যায়ে কোন কোশ্চেন পড়বে সেটা তো তুমি বুঝতেই পেরে গেছো এখন থেকে, এই আমার ভিডিও দেখে বুঝে গেলে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য, এই উচ্চশিক্ষার লক্ষ্যটা অবশ্যই আসবে। তাহলে এখান থেকে তুমি একটা পেয়ে যাচ্ছ। তাহলে মোট তো পড়বে 5টা অধ্যায় থেকে 3টে কোশ্চেন, করতে হবে দুটো, তুমি একটা এখান থেকে একদম পেরে যাচ্ছ, তুমি একটা পেয়ে যাচ্ছ। এবার 6 নম্বর অধ্যায় রয়েছে মুদালিয়ার কমিশন, আর 7 নম্বর অধ্যায় রয়েছে কোঠারি কমিশন, আর 8-এ রয়েছে জাতীয় শিক্ষানীতি। এবার 2023 সালের প্রশ্ন যদি তুমি দেখো, কোঠারি কমিশন থেকে প্রশ্ন দেয়নি, কোঠারি কমিশন থেকে প্রশ্ন আসেনি। তাহলে কোঠারি কমিশন থেকে অবশ্যই একটা আসবে। কোঠারি কমিশন থেকে যদি পুরোটা তুমি করে যাও, তাহলে কোঠারি কমিশন থেকে যেগুলো সাজেশন আমি বলে দিলাম, তাহলে তার মধ্যে থেকে একটা পেয়ে যাবে তুমি। তাহলে দেখো দুটো কোশ্চেন তোমাকে লিখতে হচ্ছে, দুটো কোশ্চেন হচ্ছে 5 আর 7, দুটো ইউনিট। তাহলে এই ইউনিটটাও পড়ার দরকার নেই, এই ইউনিটটাও পড়ার দরকার নেই। তাহলে এখান থেকে কমে গেল কটা, একটা, দুটো, 3টে কমে গেল। এবার গ্রুপ সি রয়েছে, দেখো গ্রুপ সি, এই এই যে ফরম্যাটটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু যারা ভালো স্টুডেন্ট, তোমরা তো অবশ্যই পুরোটা পড়ে যাবে। যারা তুলনামূলকভাবে একটু মাঝারি ধরনের স্টুডেন্ট বা একটু পিছন সারির স্টুডেন্ট, তোমরা যদি চাও তাহলে তোমরা কিছু কিছু ইউনিট বাদ দিতে পারো, সবার জন্য নয় কিন্তু। তাহলে দেখো এবার গ্রুপ সি থেকে তো দুটো ইউনিট রয়েছে, 9 আর 10, 9 নম্বর 10 নম্বর ইউনিট। তাহলে দুটো ইউনিট থেকে তো দুটো কোশ্চেনই আসছে, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে। তাহলে তোমার যেটাই স্ট্রং তুমি সেটাই করো। কেউ যদি মনে করো যে না, ব্যতিক্রমী শিশুদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা থেকে আমি একটু বেশি স্ট্রং, তুমি এটা করো, তাহলে একটা বাদ দিয়ে দাও, যে কোনো একটা বাদ দিয়ে দাও। তুমি যদি মনে করো 10 নম্বরটা স্ট্রং তুমি, তাহলে 9 নম্বরটা বাদ দিয়ে দাও। যে কোনো একটা অধ্যায়ের উপর তুমি ফোকাস করো। এবার গ্রুপ ডি তেও ঠিক সেম ভাবে, গ্রুপ ডি থেকেও তো দুটো ইউনিট রয়েছে, 11 আর 12।
এই দুটো ইউনিট থেকে দুটো কোশ্চেন হবে, লিখতে হবে একটা। এবার তুমি এখানে দেখো, কেউ যদি মনে করেন কম্পিউটার অধ্যায় থেকে কোশ্চেন লাগানো একটু সমস্যা, ওখান থেকে একটু মুখস্থ হচ্ছে না, বা বুঝতে পারছি না, বা মনে থাকছে না, যাই হোক, তাহলে তুমি 12 নম্বর অধ্যায় বাদ দিয়ে দাও। 11 নম্বর অধ্যায়তে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম, প্রথম দুটো, জ্ঞানার্জন আর কর্মের জন্য শিক্ষা, তাই তো নাকি? জ্ঞানার্জন আর কর্ম বলেছি তো, হ্যাঁ। এখানে কি রয়েছে দেখো, জ্ঞানার্জন আর কর্মের জন্য শিক্ষা, এই দুটো করে যেও, আর বাদ বাকি দুটো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই দুটো ভালো করে মুখস্থ করে যেও। তাহলে টোটাল, তাহলে 11 নম্বর অধ্যায় করলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল যে 12টা ইউনিট, তাহলে 12টা ইউনিটের মধ্যে কটা ইউনিট তোমাকে পড়তে হচ্ছে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি 12টা ইউনিটের মধ্যে কি কি ইউনিট তোমাকে করতে হচ্ছে। তাহলে এখান থেকে তুমি করছো গ্রুপ এ থেকে দুটো ইউনিট, যে কোনো দুটো। তোমার তুমি যদি রাশিবিজ্ঞানে স্ট্রং না হও তাহলে আগে 2 ইউনিট করে যাবে। তাহলে এখান থেকে দুটো ইউনিট। গ্রুপ বি থেকে তাহলে যে কোনো দুটো ইউনিট। এখান থেকে তো তুমি পাচ্ছ কোন কোশ্চেন হবে জানো তুমি, আর কোঠারি কমিশন থেকে পড়েনি মানে 23 সালে 24 সালে অবশ্যই কোশ্চেন হবে, তাহলে এখান থেকেও দুটো ইউনিট। এবার গ্রুপ সি থেকে যে কোনো একটা ইউনিট তুমি বাদ দিতে পারো, এখান থেকে একটা ইউনিট। আর গ্রুপ ডি থেকে যে কোনো একটা বাদ দিলে পড়ে থাকছে একটা ইউনিট। তাহলে টোটাল 2 2 4 5 6, টোটাল তাহলে 6টা ইউনিট পড়তে হবে। 12টার থেকে 6টা বাদ, 12টা ইউনিট পড়ার দরকার নেই, শুধু 6টা ইউনিট পড়ে যাবে। সবগুলো লং কোশ্চেন পারবে তুমি করতে, সবগুলো লং কোশ্চেন পারবে, আমি বলছি সবগুলো লং কোশ্চেন পারবে। আমার 23 সালের যে সাজেশনের ভিডিও ছিল, কত বছরের 23 সালের সাজেশনের ভিডিও তুমি দেখবে আর কোশ্চেন দেখবে, কতগুলো সাজেশন লেগেছে, কতগুলো কোশ্চেন লেগেছে। ঠিক একইভাবে 24 সালেও তোমাদের কিন্তু সাজেশন লাগবে, আমি বলছি লাগবে। আর এই কোশ্চেন তো 5 নম্বর অধ্যায়ের কোশ্চেন তো বলেই দিলাম, উচ্চশিক্ষার লক্ষ্য অবশ্যই পাবে তুমি, অবশ্যই পাবে। তুমি আগে কোশ্চেন লেখা শুরু করে দেবে, পরে দাগ নাম্বার দিয়ে দেবে, আমি ভরসা দিচ্ছি পাবেই এই কোশ্চেন। তাহলে দেখো সম্পূর্ণটা আমরা আইডিয়া পেয়ে গেলাম। এবার তোমাদের মূল কাজ হচ্ছে যে যে কোশ্চেনগুলো বলে দিলাম সেগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও। প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আর যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন থাকতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার ওই গ্রুপের যে লিঙ্ক, জয়েন হওয়ার লিঙ্ক সেটা দেওয়া রয়েছে। তোমরা চাইলে যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। এই ভিডিওর কমেন্ট করে দেবে কোনো শর্ট কোশ্চেনের উত্তর যদি না পেয়ে থাকো, বা কোনটা প্রকৃত উত্তর সেটা যদি না খুঁজে পাও, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাও, আমি উত্তর দিয়ে দেবো সময় করে। আর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা ফলো করো। আগামী দিনে তোমরা পরবর্তী যে স্তরে যাবে, কেউ জেনারেল ডিগ্রি কলেজে পড়বে, কেউ অন্যান্য লাইনে যাবে, সমস্ত রকম ভিডিও, এডুকেশনাল যাবতীয় যা কিছু ভিডিও, সমস্ত কিছুর আপডেট আমার এই চ্যানেলে দেওয়া হয়। আমি তোমাদের বিকাশ স্যার, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, এবং অবশ্যই শিক্ষার সঙ্গে থাকো। প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো। অবশ্যই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের মনোমতো রেজাল্ট হোক, তোমরা আগামী দিনে খুব ভালো জায়গায় যাও, তোমাদের সাফল্য তোমাদের ধরা দিক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। ঈশ্বর মঙ্গলময় তোমাদের অবশ্যই আশীর্বাদ করুক, তোমাদের আগামী দিনগুলো যাতে খুব সুন্দরভাবে কাটে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।